আমি ভাবলাম যে আমার কবিতা তো সবাই আবৃত্তি করে, দেখি ওই অপসংস্কৃতির ওরা কিভাবে আবৃত্তি করে। তো একদিন আমি এফডিসির গেট দিয়ে ভিতরে হান দিলাম, দেখি যে পেট্রোমে ডিপ জল খারাই রয়েছে। তো ওকে যাই বললাম যে তুমি একটা আমার কবিতাটা আবৃত্তি করো। তো সে আবৃত্তি করলে এইভাবে, ওই পাখি সব কর্তাছে রব, বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি সব ঠান্ডি মান্ডি কলো হয়ে গেছে গা। আমি পেলাম যে সর্বনাশ, এই আবৃত্তিটা তো ভয়ঙ্কর সুন্দর হয়ে গেছে, এত ভয়ঙ্কর হবে না, আমার তো ফুল ফোটার কবিতা একটু নর্মাল হবে। আর একটু সামনে যাই দেখি মিশার সদাগর খারাই দিয়েছে। ওকে যাই বললাম কিন্তু তুমি একটা আবৃত্তি করো। সে আবৃত্তি করলে, পাখি সব করে রব, রাতি পোহালো, এই ড্যাড রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি গেলাম তোরটা তো আরো ভয়ঙ্কর বেশি শোনা গেল, তোরই কি হবে না। আমি আর একটু সামনে গেলাম, দেখলাম আমাকে দেশি এক বরিশালে খারাই দিয়েছে কাবিলের নাম। তো ওকে যাই বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো। সে আবার আবৃত্তি করলে এইভাবে, পাখি সব হরতে আসে রব, রায় পোহাই গেছে ফ্যাট কই দিয়ে, আর কামনে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাট কই দিয়ে। তা আমি কইলাম যে তোর আবৃত্তি মোটামুটি হয়েছিল, কিন্তু মাঝখানে আমার ফ্যাট ফেললো, আমি তো লিখি নেই, এটা কোথেকে আসলো। তা আমি চলে গেলাম যে না, এদের দিয়ে হবে না, আমি আর এক নরম মানুষের কাছে ইমোশনাল একটা ছেলে আসে না, কথায় কথায় কান্দি দেয়, ওমর সেন, ওর কাছে গেলাম। ও তো কান্দতে কান্দতে কয়, পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলি সকলে ফুটিল। আমি বললাম তুই আর কান্দিস না, ফুল ফুটার কবিতা আবার মানুষে কান্দে নাকি, এটা তো আনন্দের কবিতা। তারপরে ও দেখলাম পারলো না, চলে গেলাম ওই মান্নার কাছে। মান্না আবার এটা দিয়ে ইমোশনাল দিয়ে কইল, পাখি সব করে রব, রাতি পোহালো, আম্মা জান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি গেলাম, ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আছি। ও, আসতে কোনো কষ্ট হয় নাই তো? না, বিমানে ফ্লাইট দিয়ে শিখেছি। ও, বিমানে কি কোন জায়গায় বসছিলেন? বিমানে ঢাকাতে উঠছি, সালটাইছে নামছি। আচ্ছা, যাই হোক, এত কথা বলার দরকার নাই, আপনার দর্শকরা বসে রয়েছে। এখন আপনি বলেন আপনার নামটা কি? ওর নাম হইতে আছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। ওকে, কবিরাজ কেন? আপনি কি চিকিৎসা করেন নাকি? এত বেশি বোঝা ভালো না, এত ঘন কথা বলো কেন তুমি? চিকিৎসা করলে তাহাকে কবিরাজ বলা হয়, এটা তোমাকে কি বলেছে? তাই তোমরা ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ? বসন্তের রাজাকে বসন্তরাজ? আমি ঐতিহাসিক কবিদের রাজা, তাই কবিরাজ। হাই 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 রে, কি একটা সমস্যার মধ্যে বললাম। আচ্ছা কবি সাহেব, আপনি তো বিভিন্ন দেশে বিদেশে সফর করেন, তাই না? তো এই পর্যন্ত কয়টা দেশ সফর করছেন? বহু দূরের দেশ সফর করছি, চেনবা না তোমরা, সব মিডিল ইস্টের ওই পাশে। আচ্ছা, একটু কোন না, আমাদের দর্শকরা তো শুনতে চাই কোন কোন দেশ সফর করছেন। কত দেশের নাম বলবো, এই মনে করো ওই নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, বরিশাল, বহু দেশ, চেনবা না? ও মায়া মায়া গো, আপনার চিনই নেই দেশ। আচ্ছা কবি সাহেব, তাহলে আপনি সর্বশেষ কোন দেশটা সফর করছেন? ওই যে সিরি দিয়ে না, শ্রীলঙ্কা। শ্রীমঙ্গল পাইন মারছে রে। আচ্ছা কবি সাহেব, যাই হোক, আমরা আপনার এইগুলো শুনলাম যে আপনি কোন কোন দেশ সফর করছেন। আচ্ছা, আপনি কখন থেকে কবিতা লেখা শুরু করছেন? আমি তো বহুত আগে থেকেই কবিতা লিখি, প্রায় মনে করো 1900 ছোটকাল থেকেই কবিতা লিখি। 1900 ছোটকাল থেকে? তখন তো মনে আমার জন্মই হয় নাই, জানি। আচ্ছা যাই হোক, ঠিক আছে। আর কবি সাহেব, আপনার আরেকটা প্রশ্ন করি আমি। আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে আমরা কিছু জানতে চাই। আচ্ছা, তোমরা তো গেদু মানুষ, আমি তো বলেছি যে অনেক আগে থেকে কবিতা লিখি। আমি যখন কবিতা লেখা শুরু করেছি তখন তোমার বাপদাদার জন্ম হয় নাই। এমনকি এই তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, এই সুনীল গঙ্গোপাধ্যায়, এরা সব কিন্তু আমার জুনিয়র, ওদের আগে থেকে আমি কবিতা লিখি। তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব, রাতি পোহাইলো, কাননে কুসুম কলি সকলে ফুটিল, ওইটা কিন্তু আমার লেখা। কিন্তু তোমরা তো আধুনিক যুগে ছেলে মেয়ে অনেক কিছু আপডেট পাইছো। হ্যাঁ, তোমরা যেমন এই যুগে আইসে আরবি হরফের সাথে এই জবরদের পেশ পাইছো। একসময় কিন্তু জবরদের পেশ ছিল না, শুধু অক্ষর ছিল। তো বাংলা অক্ষরে তোমরা আকার ও শিকার দীর্ঘিকার সব পাইছো, একসময় কিন্তু এইগুলো ছিল না। হ্যাঁ, একসময় শুধু অক্ষর ছিল। তো আমি যখন প্রথমে এই কবিতাটা লিখি তখন এইগুলো কিছু আবিষ্কার হয় না, আকার ও শিকার দীর্ঘিকার কিছু আবিষ্কার হয় নাই। তখন এই কবিতাটা আমি লিখেছিলাম আকার ও শিকার ছাড়া এইভাবে, পখসব কররব রতপহল কনন কসম ফল সকল ফটল।
তার কিছুদিন পরে যে মনে করো ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতা হইল পাখা সাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসামা ফালা সাকালা ফাটালা। তার কিছুদিন পরে যে মনে করো রস্যিকার আবিষ্কার হইল, আমার কবিতা হইল পিকিসিবি কিরিরিবি রিপিতে হিলি কিনুনি কিসিনি ফেলি শিখিলে ফিটিলি। তারপরে যে যখন রস্যকার আবিষ্কার হইল, আমার কবিতা হইল পুখুসুবু কুরুরুবু ঋতুপু হলু কুনুনু কুসুমু ফুলু শুকুলু ফুটিলু। তারপরে যখন এইকার আবিষ্কার হইল, আমার কবিতা হইল পেখে সবে কেড়ে রেবে রেতে পেহেলে কেনে কেসিমে ফেলে শিখিলে ফেটেলে। তারপরে যখন ওকার আবিষ্কার হইল, আমার কবিতা হইল পুখুসুবু করুরুবু ঋতুপু হলো কুনুনু কুসুমু ফুলু শুকুলু ফুটলো। তারপরে যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল বৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ ফৌ হৌ লৌ কৌ লৌ লৌ কৌ সৌ লৌ ফৌ লৌ সৌ কৌ লৌ ফৌ তৌ লৌ। সবকিছু যখন আবিষ্কার কমপ্লিট হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব রাতি পোহাইল কাননি কুসুম কলি সকলে ফুটিল। আই রে কবিতা রে। আচ্ছা কবি সাহেব, এতক্ষণ তো অনেক শুনছি আপনার কবিতার গুনগুনানি। আচ্ছা যখন অক্ষর ছিল না তখন আপনি কিভাবে কবিতা বলছিলেন? যখন অক্ষরও আবিষ্কার হয় নাই, তখন এই কবিতাটা আমি লিখছিলাম ইশারা ইঙ্গিতে। তখন এই কবিতাটা আমি লিখছিলাম এইভাবে। কবি সাহেব, এখন আর আপনার সম্পর্কে কিছু আমার জানতে ইচ্ছা করতেছে না। এখন কত হইলো শুনেন, এই যে আপনি কবিতাটা বললেন, হ্যাঁ, এখন এই কবিতাটা যদি আধুনিক যুগের কোন মিডিয়া তোমার অ্যাক্টর মেক্টর যারা আছে, এরা যদি আপনার কবিতাটা আবৃত্তি করে, তাহলে কেমনে আবৃত্তি করে? তোমরা তো সুস্থ সংস্কৃতি চর্চা করো, তোরটা মোটামুটি হয়েছিল। মাঝখানে আবার আম্মাজান আসলো করে লিখতে, আমি তো আম্মাজান লিখিনি। তারপরে আমি চলে গেলাম, ওই যে কথায় কথায় মারামারি করে একটা ছেলে আসে, এই অ্যাকশন হিরো, ওকে যেই বললাম যে তুমি একটা আবৃত্তি করো, ও তো সেই তেমনি থেকে পাখি সব করে রব রাতি ভালো কামনে কুসুম কলে সকলে ফুটিল ওই টিক্স করে একটা ঘুষি মেটে দিচ্ছে। তা আমি বললাম যে এই জগতে দেখলাম আমার কবিতাও নিরাপদ না, আমি নিজেও নিরাপদ না। তা আমি ভাবলাম যে না, এই চলচ্চিত্র অঙ্গনতে বাইরে একটু রাজনৈতিক অঙ্গন থেকে বুঝে আসি। তো রাজনৈতিক অঙ্গনে যাই প্রথমে দেখা হয়ে গেল আমার কাকুর সাথে, সবাই তাকে কাকু কাকু বলে ডাকে। কাকুকে জায়গায় বললাম যে কাকু আপনি তো আমার কবিতাটা আবৃত্তি করেন। কাকু আমার কবিতা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রাতি পোহালো, এমনি রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। আমি বললাম যে কাকু আপনারই দিয়েছি আমার ফুল ফুটার কবিতা আবৃত্তি, আপনি এর ভিতরে আবার পদ্মা সেতু হামদাই দিলেন কেন? আমি বললাম যে না, আপনার দলে কাজ হবে না, আমি একটু বিরোধী দল থেকে ঘুরে আসি। বিরোধী দলের যে মুরব্বী ম্যাডাম আছে তাকে বললাম যে ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন। ম্যাডাম মুরব্বী মানুষ, সুন্দর করে আবৃত্তি করলে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ফরিদপুরবাসী, আপনারা জানেন পাখি সব করে রব রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। আমি বললাম ম্যাডাম আপনি আমার ফুল ফুটার ভিতরে আবার আন্দোলন শুরু করে দিলেন, সেটি তো একটা খুশির খবর, ফুল ফুটতে আসে, আন্দোলনের কবিতা না। তা আমি ভাবলাম যে নাই, কোন জগতে কাজ হইবি না আর কি। এই আপনার কবিতা। আচ্ছা যাই হোক, এখন একটু পানি খেয়ে আসি, আর একটা গানের পরে আবার আসছি যে আমরা আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে অনেক আনন্দিত লাগতেছে, চমৎকার লাগতেছে। আমি নিজেকে অনেক গর্বিত মনে করতে আছি। আচ্ছা।